পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যে তার মা বাবাকে বৃদ্ধা অবস্থায় বার্ধক্য অবস্থায় পেয়েছে, অথচ মা বাবাকে বার্ধক্য তথা বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না। সূরা বাকারার ৮৩ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়কে যখন আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে, সদাচরণ করবে, মা বাবাকে ভালোবাসবে। তারপর সূরা লুকমানের 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। সূরা লুকমানের 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে আদেশ করলাম তারা যেন মা বাবার প্রতি সৎ ব্যবহার করে, বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক বলেছেন, মায়ের কথা আল্লাহ পাক বলেছেন যে মা কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, ফি আমাইনি, দীর্ঘ 2টা বছর দুধ পান করিয়েছে, আনিশকুরুলি ওয়ালিদাই, এজন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি তোমরা মা বাবার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো। সূরা আহকাফের 15 নং আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে আদেশ করলাম তারা যেন মা বাবার প্রতি ইহসান করে। হামালাতহু উম্মুহু কুরহা, এখানেও আল্লাহ তাআলা মার কথা বেশি তাগিদ দিয়েছেন, মা বাবার সেবা যেন করে। সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি তোমরা ইহসান করো। প্রথমে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, তারপরে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মা বাবা, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা। তারপরে আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, তাআলাও তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি বলে দিন, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের প্রতি যা হারাম করেছেন,
লা তুশরিকু বিহি শাইআ, ওই জিনিস যা তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এবং 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হলো মা বাবার প্রতি ইহসান করবে। তাহলে আয়াতের মধ্যেই 2টা অংশ আমাদের সামনে এসে দাঁড়ায়। প্রথমত আল্লাহ পাক বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তা'বুদু আল্লা তুশরিকু বিল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তেলাওয়াত করে শুনিয়ে দিন, তারা যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি ইহসান করে, মা বাবাকে সেবা করে, মা বাবাকে ভালোবাসে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের এতগুলো আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হকগুলা আলোচনা করার পরে যে জিনিসটার সম্মান আর তাগিদ সব থেকে কাছে টেনে নিয়ে এসেছেন, এটা হলো মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোরআনুল কারীমের মধ্যে নিজের হকের কথা আলোচনা করার পাশাপাশি মা বাবার হকটাকে তারপরে প্রাধান্য দিয়েছেন। শুধু যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজের হক বলার পরেই মা বাবার কথা বলেছেন এমনটা কিন্তু না, বরং পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে মা বাবার কথা অনেকবার তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামকে ওয়াজ করে করে শুনিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা মা বাবার ইতাআত করো, মা বাবার সেবা করো, মা বাবার সাথে সহিত তোমরা ভালো আচরণ করো। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইবনে মাজার হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আসছে, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, قال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما। আল্লাহর নবীকে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে? আমি সন্তান, আমার কি দায়িত্ব আছে আমার মা বাবার উপর? সাহাবী ওই কথাটাই নবীজিকে বুঝিয়েছেন। আমার নবী জবাব দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বললেন যে সাহাবী শুনো, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তার মানে কি বুঝছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারবেন। আগে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, সেটা হলো তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি riwayat করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الربي في رضا الوالد وسخط الربي في سخط الوالد। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে আল্লাহ তাআলাও ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। তাহলে এবার বুঝুন
আমি যে আগে যে হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়েছি, ওই হাদিসের মধ্যে এক সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, মা বাবার উপরে আমার কি দায়িত্ব আছে? আল্লাহর নবী বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তাহলে আবার তিরমিজি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, ওই যে আল্লাহ তাআলার রিদা আর খুশি। এদিকে যে নবীজি ওই ইবনে মাজার হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা, এদিকে আল্লাহর রিদা আর এদিকে হলো জান্নাত, আর এদিকে হলো ওয়া নারুকা, আর এদিকে হলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি, মানে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তার মানে হলো আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন, তাহলে ওই যে নবীজি বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলে মা বাবাও যদি আমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি আমার উপর খুশি হন, আর আমার আব্বা আম্মা আমাদের মা বাবা যদি আমাদের উপর খুশি হন, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের এতগুলো আয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি, এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার গুরুত্বটা বুঝিয়েছেন, পয়গম্বর আরবিও মা বাবার গুরুত্বটা বুঝিয়েছেন, তাহলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একবার ঘোষণা দিলেন, রহিমা আনফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলায় দূষিত হোক, ওই লোকটা ধ্বংস হোক, ওই লোকটা ধ্বংস হোক, এই রকম ভাবে নবীজি 3 বার ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওই লোকটাকে যে ধ্বংস হোক, ওই লোকটাকে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিটাকে। এবার আমার নবী বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যে তার মা বাবাকে বৃদ্ধা অবস্থায়, বার্ধক্য অবস্থায় পেয়েছে, অথচ মা বাবাকে বার্ধক্য তথা বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না। তাহলে আমি যে আগে বলেছিলাম, মা বাবা যদি আমাদের উপর খুশি হন, আল্লাহ খুশি হন, আর উভয়জন খুশি হওয়ার ফলে আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর আমার মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট, নারাজ হন, আল্লাহ তাআলাও নারাজ হবেন, আর উভয়জন নারাজ হওয়ার ফলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কেমনে আমি এই কথাটা এত গুরুত্ব দিয়ে বললাম? এই যে মুসলিম শরীফের এখন যে হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়েছি, হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, বার্ধক্য অবস্থায় পেয়েছি, সারা জীবনে আমি পেয়েছি, মা বাবার সেবা করতে পারলাম না, তারা আমার উপর অসন্তুষ্ট, তাহলে আমি সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতেও প্রবেশ করতে পারলাম না। তাহলে এবার তো বুঝেছেন
ও মুসলমান মুহতারাম ভাইও, মা বাবা বড় দামি সম্পদ। যার মা আছে, যার বাবা আছে, তার পৃথিবীর সমস্ত সুখ শান্তি আছে। আর যার মা নাই, যার বাবা নাই, তার যেন পৃথিবীর এই দামি দামি ফ্ল্যাট, টাকা, বাড়ি, ধন সম্পদ থাকার পরেও তার ভিতরের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ সন্তান যখন মাকে আম্মা বলে ডাক দেয়, আর মা যখন সময় ওই সন্তানের কাছ থেকে মা ডাকটা শুনতে পায়, তখন সন্তানেরও যেমন একটা তৃপ্তি আসে, মা আর বাবারও একটা তৃপ্তি আসে। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। আল্লাহ তাআলাও তো কোরআনুল কারীমের মধ্যে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন। আল্লাহ তাআলাও তো এই যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবাকে ভালোবাসবে। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক ভাই, তুমি আজকে যুবক আছো, কালকে তো তুমি বাবা হইবা। ও বোন, তুমি তো আজকে বোন আছো, কালকে তো তুমি মা হইবা। তাহলে কেন তুমি তোমার চরিত্রটাকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার মতো বানাতে পারবে না? কেন তুমি তোমার চরিত্রটাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাতে পারবে না? কেন তুমি তোমার চরিত্রটাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাতে পারবে না? ও যুবক ভাই, কেন তুমি তোমার চরিত্রটাকে হাসান এবং হুসাইনের মতো বানাতে পারবে না? কেন তুমি তোমার চরিত্রটাকে আবু বকর, উমর, আলী, উসমানের মতো কেন বানাতে পারবে না? আজকে তুমি যুবক ভাই আছো, কালকে যখন সময় তুমি দাম্পত্য জীবনে পা দিয়ে তুমিও একজন বাবা হইবা, তখন তো তোমার ভিতরের মধ্যে একটা আনন্দ সব সময় ঢেউ জাগতে থাকবে। তুমিও তো মনে মনে ভাববা যে আমারও যেন পৃথিবীর মধ্যে একটা সন্তান আসে, নেক সন্তান আসে, যেই সন্তানটা আমাকে বাবা বলে ডাকবে, ভালো আখলাকওয়ালা থাকবে। এই রকম সবাই কিন্তু মনে মনে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি এই রকম মনোবল আপনাদের তৈরি হয়, এই রকম চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে আমি বলবো আগে আপনি আপনার নিজেকে ঠিক করুন। এইটার মানে কি? এইটার মানে হলো নিজের ফাউন্ডেশনটা আগে ঠিক করুন। এই যে 10 তালা 12 তালা ফ্ল্যাট বানায়, এই ফ্ল্যাট বানানোর আগে কিন্তু নিচের ফাউন্ডেশনটা মজবুত করে। কথা বল, হ্যাঁ, আগে নিচের ফাউন্ডেশনটা মজবুত করতে হবে। যদি ফাউন্ডেশন মজবুত থাকে তাহলে এই বিল্ডিংটা হবে শক্ত, স্ট্রং থাকবে। আর যদি ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে বিল্ডিংয়েরও দাম থাকবে না, এটা যখন তখন শেষ হয়ে যেতে পারে। তেমনি ভাবে আপনি বাবা হবেন, আপনি নেক্সট সন্তানের আশা করবেন, সন্তান আপনার আনুগত্য করবে, আপনাকে মানবে। তাহলে আগে আপনি ঠিক করুন। আপনি এরকম আখলাকওয়ালা যুবক হন, আখলাকওয়ালা বাবা হন, আগে থেকে নিজেকে ঠিক করুন। বোনেরা আগে নিজের চরিত্রটাকে ঠিক করুন, আগে থেকে সবকিছুকে মানুন, তাহলেই তো সবকিছু আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে। আপনি সুন্দর আখলাকওয়ালা একজন সন্তানের বাবা হতে পারবেন, আশা করা যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মা বাবা এমন একটা সম্পদ, ওই মা বাবার খেদমত করার মাধ্যমে তো জান্নাত পাওয়া যায়। শুধু যে জান্নাত পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন না, এই জান্নাত তো পাওয়া যাবেই, তাছাড়া আরো অনেক ফজিলত আল্লাহ তাআলা তার রাসূল পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিয়েছেন। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাজ্জাতিন মাবরুরাতান ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে নেক নজরে তাকায় তাহলে আল্লাহ পাক তার প্রতিটা তাকানোর ফলে একটা মাকবুল হজের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার দিকে প্রতিদিন 100 বার তাকায় তাহলে কি সে 100 মাকবুল হজের সওয়াব পাবে? এবার আমার নবী জবাব দিলেন, ক্বালা নাম, ও আমার সাহাবী তোমরা শুনো, অবশ্যই অবশ্যই সে 100 মাকবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, 100 কবুল হজের সওয়াব পাবে। চিন্তা করা যায়? ভেবেছেন এই যে আমাদের এই হাদিসের মর্মটা কত গভীর এবং গুরুত্ব হতে পারে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, আমার আব্বাজান আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি উনি একবার অসুস্থ হয়ে গেলেন, আর আমরা দুই ভাই হজ করব। হজের যাবতীয় কাগজপত্র আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে, আমরা হজ করতে যাব, আমাদের ফ্লাইট হবে, আমাদের বিমানের টিকিট হওয়ার সময় যখন সময় এসেছে ফ্লাইট আমাদের হয়ে যাবে, এর কিছু দিন আগে আমার আব্বাজান মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। এবার আমরা দুই ভাই মিলে আমাদের বাবার খেদমত করতে লাগলাম, কিন্তু একটা পর্যায়ে এসে গেল, খেদমত করতেছি কিন্তু আব্বা জানতো সুস্থ হন না। কিন্তু আমাদের বিমানটা যখন সময় আমাদেরকে রেখে সেই বাইতুল্লাহর পথে রওনা হয়ে গেল এবং হজের মৌসুমটাও শুরু হয়ে গেল, এই অবস্থায় তো আমরা আর যেতে পারবো না। তখন সময় আল্লাহ পাকের কি কুদরত, আমার আব্বাজান হঠাৎ করে চোখ খুলে তাকাইলেন। আমরা দুই ভাই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির পাশে বসা আছি, হঠাৎ করে আব্বাজান আমাদেরকে বললেন, বাবা তাকি, তুমি আমার পাশে বসে আছো কেন? তোমরা দুই ভাই কি হজ করতে যাও নাই? এবার আমি তাকি উসমানী জবাব দিলাম, আব্বাজান আমরা বাইতুল্লাহ গিয়ে কি করব? এই কাবায় গিয়ে আমরা কি করব? আমাদের সামনেই তো বড় কাবা উপস্থিত। আল্লাহু আকবার, আমার সামনেই তো বড় কাবা। চিন্তা করছেন? আল্লাহু আকবার। তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি
মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহির সাথে এরকম আলোচনা করতেছেন যে আব্বাজান আমরা বাইতুল্লাহ গিয়ে কি করব, আমাদের সামনেই তো বড় বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর দিকে যতবার আমি তাকাইব ততবারই এক একটা কবুল হজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ, কবুল হজের সওয়াব। এই হাদিসটার দিকে লক্ষ্য করে উনি এই মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহিকে তিনি এই জবাবটা দিয়েছেন। চিন্তা করা যায়। আল্লামা তকি উসমানী তিনি বলেন আমার আব্বাজান ওই দিন চোখ মুজে মুজে চোখ দিয়া পানি ফেলে 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 আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দোয়া করেছিলেন। আমার মনে হয় আমার আব্বাজান এই দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার দুই সন্তানকে আপনার বাইতুল্লাহর মধ্যে এমন ভাবে কবুল করে নেন যেন তারা হাজারো বার তোমার বাইতুল্লাহর গিলাফ ধরে তোমার কাছে হাজিরা দিতে পারে। আল্লামা তকি উসমানী উনি বলেন আব্বাজানের এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, যার ফলে আমি তকি উসমানী জীবনে কতবার বাইতুল্লাহ গিয়েছি আমি হিসাব করেও বলতে পারবো না। দেখছেন, এজন্যই মা বাবার দিকে আমরা তাকাইব তো নেক নজরে তাকাইব, মা বাবার দিকে তাকাইব তো সওয়াবের উদ্দেশ্যে তাকাইব। আমরা এরকম ভাবে যদি তাকাই তাহলে নিঃসন্দেহে আমরা কবুল হজের সওয়াব পাই। পাশাপাশি মা বাবার খেদমত করব, আল্লাহ তাআলা তো শিখিয়ে দিয়েছেন, খেদমত করার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। ও যুবক ভাই, আজকে তো তুমি যুবক হয়েছো, তোমার শরীরের মধ্যে শক্তি এসে গেছে, কিন্তু তুমি তো এক সময় এত বড় ছিলা না, তুমি তো এত শক্তিধর ছিলা না, তুমি তো এত টাকাওয়ালাও ছিলা না। আরে ভাই, তুমি একবার চিন্তা করে দেখো তো, আজকে তো তুমি হয়তো যুবক আছো অথবা তুমি একজন বাবা, কিন্তু তোমার তো একজন মা অবশ্যই ছিল, কিন্তু তুমি যখন সময় ছোট ছিলা তুমি যা চাইছো তোমার মা তোমাকে তাই দিয়েছে। শুধু এটা নয়, পৃথিবীতে তুমি আসার আগে যখন সময় তুমি আসার আগে যখন সময় তুমি মায়ের গর্ভে ছিলা তখন ওই মা তো তোমাকে গর্ভে নিয়ে বাসার সমস্ত কাজ করেছে, সবাইকে খাবার দিয়েছে, কিন্তু মা যখনই প্লেটটা নিয়ে খাবার খেতে বসছে তখনই তো সঙ্গে সঙ্গে তুমি পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছো, আর মা প্লেটটা রেখে ওই রুমের মধ্যে চলে গিয়া আড়ালে বসে বসে কান্দে। সবাই কাঁদতেছে কিন্তু মার কোনো খবর নাই, মা বসে বসে কাঁদতেছে। স্বামী এসে স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার জাদুমণি হয়তো আমার ভিতরে অনেক কষ্টে আছে, যার জন্য আমার জাদুমণি আমাকে একটা লাথি মেরে দিয়েছে। আমার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার বড় ভয় লাগে আমার জাদুমণির কোনো সমস্যা হয় কিনা। ও যুবক ভাই, একবার কি চিন্তা করে দেখেছো তুমি পৃথিবীতে আসার আগে তোমার জন্য তোমার মার কত ভালোবাসার মহাব্বত ছিল, কিন্তু আজকে তো তুমি বড় নিষ্ঠুর হয়ে গিয়েছো, তুমি তো ওই মা বাবাকে আর ভালোবাসো নাই। শুধু তাই নয়, তুমি যখন পৃথিবীর মধ্যে আসলা, পৃথিবীর মধ্যে আসার পরে যখন সময় রাত্রিবেলা তুমি ঘুমের ঘরে গভীর ঘুমে তুমি নিমজ্জিত আছো, তুমি আহ বলিয়া তুমি যখন সময় শব্দ করতে লাগলা, সেই শব্দটা শোনার সাথে সাথে মা যদিও গভীর ঘুমের মধ্যে ছিল, কিন্তু যখন সময় তোমার শব্দটা শুনেছে সাথে সাথে মা তোমার গায়ের মধ্যে হাতটা দিয়ে ফেলছে। মা গায়ের মধ্যে হাত দিয়া মা
বুঝে ফেলছে তোমার খিদা লেগেছে নাকি তোমার শরীর কম হয়ে যাব না। মা বাবা যদি আপনার কোনো আঘাতে উফ শব্দটা উচ্চারণ করে তাহলে আপনি যুবকের জীবন শেষ, জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বাস্তব ঘটনা বলতেছে যে করাচির হযরত আল্লামা হাকিম আখতার রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজে বলেন, আমি করাচির একটা মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছি, হঠাৎ করে একজন যুবক আমার সামনে এসে নামাজ পড়তেছে। আমার অনেক ভালো লাগতেছে, তার নামাজ পড়ার এত সুন্দর করে সে নামাজ পড়তেছে, কিন্তু আমি দেখতে পেলাম তার হাতটা এইরকমভাবে একটা কি দিয়ে পেঁচানো আর এইরকমভাবে গলার মধ্যে ঝুলিয়ে আছে। আমি যুবককে বললাম, ও যুবক ভাই, তুমি তো অনেক সুন্দর করে নামাজ পড়েছো, তোমার এই অবস্থা কেন? তোমার হাতে কি? তখন সময় যুবক কান্না করে করে জবাব দিল। যুবক এবার হাকিম আখতার রাহমাতুল্লাহি আলাইহি কে কেঁদে কেঁদে জবাব দিচ্ছে, হযরত এটা অনেক বড় ঘটনা। হযরত বলেন, কি এমন ঘটনা হয়েছে যার কারণে তুমি আমাকে বলতে চাচ্ছ না? এবার যুবকটা বলে, হযরত এটা আমার নিজের দোষ। বলে, কি তোমার নিজের দোষ? তুমি কি ডাক্তার দেখাও নাই? যুবক বলে, করাচি পাকিস্তানের ভিতরে যত ডাক্তার আছে সব ডাক্তারকে আমি দেখিয়েছি, সব কবিরাজকে আমি দেখিয়েছি, কিন্তু আমার বিশ্বাস পৃথিবীর কোনো ডাক্তার আমার হাত ভালো করতে পারবে না। এবার হাকিম আখতার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক ভাই, কি এমন হয়েছে যার কারণে তোমার হাতটা পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না? এটার কারণটা কি? এটার মানেটা কি? এবার যুবক বলে, আমি ছিলাম আমার মায়ের একমাত্র পুত্র সন্তান, আমি আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমার বাবা ছোটবেলা মারা গিয়েছেন। আমার মা আমাকে মানুষের বাড়ি কাজ করে 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 আমাকে মানুষ করেছেন, আমাকে অনেক বড় প্রফেসর বানিয়েছেন। কিন্তু আমি যখন সময়ে একটা ডিগ্রি অর্জন করে আমি বিশাল বড় অফিসের মধ্যে একটা চাকরি পেলাম, ওই অফিসের মধ্যেই একটা সুন্দরী নারীর পাল্লায় পড়ে পড়ে নারীর সাথে আমার রিলেশন হয়ে যায়। নারীকে আমি আমার মাকে না জানিয়ে ওই নারীকে আমি বিয়ে করে ফেলি। মেয়েটাকে বিয়ে করে আমি আমার বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার সাথে সাথে আমার আম্মাজান বললেন, ও আমার কলিজার টুকরা জাদুমণি, এই মেয়েটাকে। তখন আমি বললাম, আম্মু উনি হলো তোমার পুত্রবধূ, মানে আমি ওই মেয়েটাকে বিবাহ করেছি। মা তখন বলেছিলেন, তুমি আমাকে না বলে তুমি বিয়ে করেছো। তখন মা তো আমাকে অনেক মহব্বত করে, এজন্য মা মাইনা নিচ্ছে, মা কিচ্ছু বলে না। কিন্তু দিন যতই যাচ্ছে আমার রিলেশন করা স্ত্রী যাকে আমি বিয়ে করে বাসায় নিয়ে আসছি, ও আমার মায়ের বিরুদ্ধে প্রতিদিন আমি অফিস থেকে আসার পরে আমার কানের মধ্যে এতটা দিয়ে দেয়, মানে কানের মধ্যে মা মানে শাশুড়ির কথা এই স্বামীর কানের মধ্যে প্রতিদিন দিতেছে যে আপনার মা এমন, আপনার মা হেই করে সেই করে, তেন কত কিছু বলতেছে, কিন্তু ছেলে শুনতেছে। যুবক সন্তান করাচির হযরতকে বলে, ও হযরত, আমি যখন সময় একদিন অফিস থেকে বাসার মধ্যে আসলাম, ওই দিন আমার মেজাজটা অনেক চড়া মেজাজ ছিল, আমার মেজাজটা অনেক গরম ছিল। আমি বাসার মধ্যে আসার পরে আমি বললাম, প্রাণীর স্ত্রী, আপনি আমাকে খাবার এনে দিন, আমি খাবার খাবো, অনেক ক্ষুধা পেয়েছে। তখন সময় আমার স্ত্রী বলল, বাসায় তো কোনো রান্না বান্না হয় নাই। বলে, কেন হয় নাই? বলে, আমি কিছু জানি না, তুমি তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করো কেন হয় নাই। এবার হুজুর আমার মাথাটা অনেক গরম হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে তুমি আমাকে সম্পূর্ণ সব কিছু খুলে বলো। তখন সময় আমার স্ত্রী আমার কানের মধ্যে আমার আম্মা জানের বিরুদ্ধে আরো অনেক কিছু বলে দিল। আমার অনেক রাগ উঠে গিয়েছে। আমি আমার আম্মা জানের কক্ষের মধ্যে গিয়ে আমার আম্মার গায়ের মধ্যে আমি
এত জোরে আঘাত করেছি, আমার মা একটা চিৎকার দিয়ে বললেন, বাবা তুই তোর হাত দিয়ে আমাকে তুই আঘাত করতে পারলি। আর আমার মা আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, যে হাত দিয়া আমার সন্তান আমাকে আঘাত করেছে, তুমি ওই হাতটাকে তুমি পচাইয়া গলাইয়া দিও, এই নিকৃষ্ট সন্তান যেন মরণের পর আমার চেহারাটা পর্যন্ত না দেখতে পারি। মা এইরকম ভাবে দোয়া করেছে। তখন সময় সন্তান তার স্ত্রীকে নিয়ে রুমের মধ্যে চলে গেল। কিছুদিন পরে ওই যে সন্তান যে হাত দিয়া মায়ের শরীরের মধ্যে আঘাত করেছিল, ওই হাতের মধ্যে একটা পচন সৃষ্টি হয়েছে। পচন সৃষ্টি হয়ে আস্তে 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 অর্ধ হাত পর্যন্ত চলে গিয়েছে। সে ডাক্তার দেখাচ্ছে কিন্তু হাত ভালো হচ্ছে না। এইরকম ভাবে আরো হাত সামনের দিকে পচতেছে। এক পর্যায়ে তার স্ত্রী এই পচা হাত দেখিয়া তার কাছ থেকে চলে গিয়েছে, তাকে ডিভোর্স দিয়া চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে। আবার এই সন্তানটা কিছুদিন পরে এইরকম ভাবে বাহিরে বাহিরে ঘুরতেছে। সন্তানও থাকলো না, সে মায়ের গায়ে আঘাত করেছে। কিন্তু মা যে দুইটা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানের হাতটা যেন পচে যায়। এই তো হাতটা পচে গিয়েছে সত্যি। মা যে দোয়া করেছিল এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 2 নম্বরে যে মা দোয়া করেছিল, আল্লাহ এই সন্তান যেন আমার জানাজাটা পর্যন্ত না পড়তে পারে। এই পচা হাত নিয়ে সে অফিসে যায়, আবার বাসায় আসে, কিন্তু মা তো আর তার কাছে যায় না। মার ভিতরে অনেক কষ্ট। একদিন সে অফিসে গিয়েছে, হঠাৎ করে তার ফোনের মধ্যে ফোন গিয়েছে যে তোমার আম্মা তো আর দুনিয়ার মধ্যে নাই, তোমার আম্মা মারা গিয়েছে। সে সাথে সাথে অফিস থেকে রওনা দিয়েছে, মায়ের জানাজা পড়ে সাথে অফিস থেকে রওনা। ওই যুবক সাথে অফিস থেকে রওনা। আখতার রহমাতুল্লাহি আলাইহির সামনে বর্ণনা দিচ্ছে, হযরত আমাদের বাড়ি যাইতে গেলে একটা বিশাল বড় নদী আছে, ওই নদীর মধ্যে ওদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু ওই দিন বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য নৌকা আমি পাচ্ছিলাম না। আমার সময়টা ওইখানের মধ্যে নদীর পাড়ে কেটে গিয়েছে। বৃষ্টি কমার পরে যখন সময় আমি বাসায় আসলাম, আমি আমার মহল্লার মানুষদেরকে বলি আমার মা কোথায়। মহল্লার মানুষ এবার জবাব দিল, তোমার মাকে তো আমরা দাফন করে দিয়েছি। বলে আমাকে চারাই আপনারা দাফন করে দিলেন। বলে বাবা কি করব, তোমার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছি, কিন্তু তুমি তো এখনো আসতেছ না। তখন যুবক সন্তানের এই মাথার মধ্যে যে মায়ে বদদোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানটা যেন আমার জানাজার নামাজটা পর্যন্ত না পড়তে পারে, ওই কথাটা যুবকের মাথার মধ্যে বাড়ি খেলো। এবার যুবক সন্তান বলে, নিশ্চয়ই আমার মা যে 2টা দোয়া কবুল, 2টা বদদোয়া করেছে, একটা দোয়া তো হাতটা আমার ঠিকই পচে গিয়েছে এবং 2 নম্বরটাও কবুল হয়েছে। আমার মার জানাজাটা পর্যন্ত আমি পড়তে পারি নাই। এইরকম ভাবে হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি এর সামনে যুবক সন্তানটা ব্যাখ্যা দিতেছে। এবার যুবকটা কেঁদে কেঁদে বলেন, হুজুর আমি তো জানি না, আমি তো বুঝতে পারি নাই, আমি তো না বুঝে আমি আমার মায়ের সাথে এরকম খারাপ আচরণ করেছি। মা তো 2টা বদদোয়া করেছে, 2টা বদদোয়াই তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কিন্তু আমি জানি না আমার মরণের পরে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কিনা। ও হুজুর আমার বড় ভয় হয়, আমি তো বড় নাফরমান সন্তান। এবার হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মা বাবা যদি বদদোয়াটাও করে এটাও আল্লাহ তাআলার দরবারে কবুল, আর মা বাবা যদি ভালো দোয়া করে এটাও আল্লাহ তাআলা কবুল করে নেয়।